দেখাবো যে বাজার অধ্যায়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমাদের তিনটা চিত্র। এই তিনটা চিত্র একটা হচ্ছে আমরা যখন মুনাফা অর্জন করি তিনভাবে, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে অস্বাভাবিক, আর একটা হচ্ছে প্রতিস্বীকার। তো এই তিনটা চিত্র আমাদের পরীক্ষাতে আসবে। তো কিভাবে আসবে এবং কিভাবে ম্যাথ করতে হবে আজকে ডিটেলস আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। তো সেই পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখতে হবে, কারণ তুমি 100% শিওর থাকো যারা 2024 ব্যাচ আছো ছাত্রছাত্রী তাদের এই অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে। তো তোমাদেরকে ক্লাসটা অবশ্যই দেখতে হবে। তো দেখো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা এটা কিসের? এই চিত্র হচ্ছে তোমার স্বাভাবিক মুনাফার চিত্র। স্বাভাবিক মুনাফা। তো দেখো এখান থেকে এই চিত্রটা স্বাভাবিক মুনাফার চিত্র। এটা কিভাবে বুঝবো? তো বোঝার ক্ষেত্রে দেখো যখন আমরা জানি কিছু আরো ডিটেলস এখানে জানতে হবে। আচ্ছা দেখো মুনাফা নির্ণয় সূত্রটা কি? মুনাফা পাই টি আর মাইনাস টিসি। তো দেখো মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে টি আর থেকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে টিসি। তো টি আর আমরা জানি দাম গুণ কিউ। টি আর এর সূত্র হচ্ছে দাম গুণ কিউ। তাহলে এরপর দেখো মোট ব্যয় অর্থাৎ টিসি এসি গুণ কিউ। তো এই এতটুকু আমাদেরকে এই অধ্যায় অর্থাৎ বাজারের অধ্যায়ে এই দুটো সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো দেখো এই যে একটা স্বাভাবিক মুনাফার চিত্র আর এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র, এটা কেমনে বুঝবো? তো সবসময় মনে রাখতে হবে এই বাজারের ক্ষেত্রে আমাদের দাম অর্থাৎ পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হবে। অর্থাৎ ভূমি অক্ষে কি অর্থাৎ রেখাটা কি, যে দামের যে রেখাটা এটা হচ্ছে সমান্তরাল হবে। ঠিক আছে, এটা দেখে আমরা বুঝে ফেলবো যে চিত্রটা দেখে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তো দেখো এখন এটা যে স্বাভাবিক মুনাফার চিত্র, এটা কেমনে বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এই যে এসি, এই যে এটা কি, এই যে রেখাটা, এই যে আমি টানলাম এটা হচ্ছে দামের, তাই না? দাম। তো এই যে এরপরে দেখো এসি, এই যে এসি যে এইভাবে দিলাম, এই যে এখানে তো মিলিত হয়েছে, এই যে একই বিন্দুতে এটা কি মিলিত হয়ে গেছে না? এসি, এই যে এসি আর দাম যেহেতু কি একত্র হয়ে গেছে, মিলিত হয়েছে এই বিন্দুতে, তার মানে এটা বুঝতে হবে কি যে তোমার এটা স্বাভাবিক মুনাফার চিত্র। কারণ দাম অর্থাৎ একটা মানুষের আয় যতটুকু ঠিক তার ব্যয় যদি এতটুকু হয়, তাহলে এই চিত্রটা হবে আমাদের স্বাভাবিক মুনাফার চিত্র। তো দেখো বিষয় হচ্ছে এখন তোমাকে এটা দেখে বুঝে নিতে হবে এটা কোন বাজারের চিত্র, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। এটা বুঝবো কেমনে? যে এই যে দাম অর্থাৎ এই যে দামের যে রেখাটা আছে এটা কি সমান্তরাল সোজা। আর যখন আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাব ওইটার চিত্র অন্যরকম হবে। কেমন হবে? দেখো এই যে এরকম, এই যে এরকম টান দিয়ে এই যে এরকম থাকলে এটা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আর এরকম রিলেটেড যত চিত্র আছে সবই হবে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। যাই হোক এখন দেখো এটা যে স্বাভাবিক মুনাফার চিত্র, তাহলে আমরা সূত্রতে দেখি। যদি বলা হয় তোমাকে গতে যদি বলা হয় যে বের করে দেখাও যে মুনাফার পরিমাণ নির্ণয় করো, এই উদ্দীপক থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে দেখি মুনাফার পরিমাণটা কেমনে নির্ণয় করতে হবে এটা দেখি। তো দেখো আমরা অলরেডি জানি যে মুনাফার সূত্রটা কি? মুনাফার সূত্র হচ্ছে তোমার মুনাফা আই ইকুয়াল টি আর মাইনাস টিসি। তো এখন হচ্ছে আমরা টি আর আলাদাভাবে বের করব। দেখো টি আর ইকুয়াল আমরা জানি কি দাম গুণ উৎপাদনের পরিমাণ। তো পি দিয়ে হচ্ছে দাম বোঝাচ্ছি, কিউ দিয়ে হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে দেখো তো এখানে দাম কতটুকু, দেখো এই যে এই রেখা হচ্ছে দাম বোঝাচ্ছে, তার মানে কি এই যে এখান থেকে সোজা চলে আসছে এই যে এই বিন্দুটা, তার মানে হচ্ছে এতটুকু, এই যে এতটুকু আমাদের হচ্ছে দাম। তাহলে কি দাম কত, পির মান কত, এতটুকু হবে। যে লম্ব কত হচ্ছে এখানে দাম, তাহলে ও পি নট ইকুয়াল বা ও পি নট গুণ উৎপাদনের পরিমাণ কি, এই যে এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, নিচের রেখা ভূমি হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে যে উৎপাদন করছে এই যে এতটুকু, এই যে এখানটা পুরাটা, তাহলে ও কিউ নট উৎপাদন। তাহলে এটা এখন হচ্ছে গুণ করবা। দেখো অনেকে এখানে ভুল করে যে গুণটা তারা কোথায় থেকে করে, এই যে এখানে এইখান থেকে গুণটা করে, কিন্তু মনে রাখবা গুণ কিন্তু এখান থেকে না, গুণ করবা তুমি এই চিত্র দেখে। তাহলে দেখো তো গুণটা হচ্ছে আমরা এই যে চতুর্দিকের মানগুলো হচ্ছে আমাদের গুণফল। তাহলে দেখো ও পি নট ই নট
কিউ নট, এটা হচ্ছে আমাদের টিআর। টিআর এর হচ্ছে আমরা আয় করছি এতটুকু, অর্থাৎ আয় করছি এই পুরাটাই হচ্ছে আমাদের আয়। তাহলে এখন দেখি টিসি বের করবো। টিসি মানে হচ্ছে মোট ব্যয়। টিসি নির্ণয় সূত্রটা কি? এসি গুণ কিউ। এই যে এটা হচ্ছে আমাদের টিসি বের করা। তাহলে দেখো এসি, দেখো তো এসি রেখাটা কোথায় মিলিত হয়েছে? এসি এই যে এই রেখাটা হচ্ছে এসি, এই যে এসি। এসি কোথায় মিলিত হয়েছে? এখানে, মানে হচ্ছে দাম আর এসি কোথায়? একই বিন্দুতে মিলিত হয়েছে। এইটাই হবে, অর্থাৎ যখন তুমি দেখবা কোনো চিত্রে দাম আর এসি একই রেখাতে মিলিত হয়ে গেছে, তখনই এটা হবে স্বাভাবিক মুনাফার চিত্র। তাহলে দেখো তো এসি একে মানে মিলিত হয়েছে, তার মানে এসি ঠিক সেম টিআর এর মতনই, অর্থাৎ পি দাম একই। তাহলে দেখো এসির মানটা হচ্ছে ও পি নট গুণ কিউ, সবসময় একই থাকবে। কি হচ্ছে এটাই ও কিউ নট। তাহলে এটা গুণফল কি? গুণফল একই হবে, ও পি নট পি নট কিউ নট। তাহলে এখন দেখো আমরা পেয়ে গেছি টিআর পেয়ে গেছি, তাই না? টিআর পেয়ে গেছি, আবার কি দেখো টিসিও পেয়ে গেছি। তাহলে এখন হচ্ছে এখানে বসায় দিব। দেখো এই যে মুনাফার এখানে বসায় দিলাম। দেখো টিআর এর মান কত? এই যে এটা, এই যে এটা কিন্তু টিআর এর মান কত? ও পি নট পি নট কিউ নট মাইনাস এই যে টিসি মানটা বসাও, টি ও পি নট কিউ নট। তাহলে এখন বিক করবো কি এখান থেকে? এখান থেকে বিক করবো এটা থেকে না, আমরা চিত্র থেকে বিক করবো। তাহলে দেখো তো এই যে এতটুকু তুমি আয় করছো, এটাই আয়, এটাই তোমার ব্যয়। তাহলে কি হবে? আয় ব্যয় একই, তাহলে কি জিরো হয়ে যাচ্ছে, তাই না? তো সবসময় মনে রাখবা স্বাভাবিক মুনাফার চিত্র আনসার হবে জিরো। তাহলে দেখো এখন আমরা কি বের করেছি এভাবে, অর্থাৎ যখনগুলো অক্ষর দেওয়া থাকবে এভাবে বের করতে হবে, ঠিক আছে? এখন যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে কেমনে বের করব? তো দেখো ঠিক সংখ্যাটাও আমরা এখন বের করে দেখাচ্ছি। এই যে এখানে এটা মুছে ফেললাম, এটার মানটা মুছে ফেললাম, ঠিক আছে? এটা যা আছে ভারসাম্য বিন্দু, এখানে ধরো 10 আছে, এখানে হচ্ছে 5 আছে। তাহলে দেখো তো এখন যদি এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি কেমনে বের করবা? তাহলে কেমনে বের করবা বলো তো? এই যে এতক্ষণ তো আমরা অক্ষর দেওয়া ছিল, তখন আমরা বের করতে পেরেছি। এখন যদি সংখ্যা দেওয়া আছে, মানে খুব স্বাভাবিক মুনাফার সংখ্যা দেওয়া আছে, তাহলে কেমনে বের করবো? দেখো এসি আমরা দাম, তাহলে কত দাম হচ্ছে 10 টাকা। এই যে পি এই রেখাতে পি, তাহলে সোজা তুলে সেখানে দাম কত? তাহলে 10 টাকা। এই যে তাহলে দাম লিখলাম টিআর এর 10। তো সূত্র তো মুনাফার একই হবে, তাহলে টিআর বের করতেছি, টিআর জানি পি গুণ কিউ। তাহলে কিউ এর পরিমাণ কত? 5। তাহলে 5 লিখলাম, 5 10 কত? 50। এসির মানটা এসির মান ঠিক একই বিন্দুতে মিলিত, তার মানে 10। এসি ব্যয় 10, উৎপাদনের পরিমাণ কত? 5। তাহলে এখানে কত হচ্ছে? 10, 5 10 50, ঠিক আছে? তাহলে এখানে যে মুনাফার এখানে সূত্রটা বসায় দিই, সূত্র টি আর মাইনাস টি, আমরা অলরেডি টি আর বের করছি কত? 50, টিসি কত? 50। তাহলে 50 থেকে 50 বাদ দিলে কত? 0। তাহলে এইভাবে হচ্ছে আমার বের করতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফার চিত্র। তাহলে কি স্বাভাবিক মুনাফার চিত্র থেকে যদি অঙ্ক আসে আমরা সেটা এখন পারবো। তো সবসময় মনে রাখবো স্বাভাবিক মুনাফার চিত্র যখন আমরা মুনাফা বের করবো তখন শূন্য হবে, ফলাফল কত? 0 হবে সবসময়, অক্ষর থাক বা সংখ্যা দেওয়া থাক। তো আমরা অলরেডি এখন বুঝতে পারতেছি, এখান থেকে যদি আসে ইনশাল্লাহ আমরা পারবো। আর বিভিন্ন এমসিকিউ আসবে স্বাভাবিক মুনাফার চিত্র, যে এভাবে চিত্র দেওয়া থাকবে, এটা বলবে কোন মুনাফার, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা কোন বাজারের চিত্র, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র না অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আর আমরা অলরেডি শিখে ফেলছি এইভাবে, অর্থাৎ যখন দাম অর্থাৎ দাম ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, যখন কি সমান্তরাল থাকবে এভাবে সোজা থাকবে, এটা হবে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দেখাবো তোমাদের অস্বাভাবিক মুনাফা কীভাবে একটা ফান্ড তোমার সৃষ্টি হয় বা অস্বাভাবিক মুনাফা অর্জন করে, ওইটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।